আসসালামু আলাইকুম। কম্পিউটার হার্ডওয়্যার কোর্সে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী। আজকে আমরা আলোচনা করব কম্পিউটারের সাংগঠনিক অংশগুলো নিয়ে। এখানে একটা আমরা সাংগঠনিক অংশের চার্ট দেখতে পাচ্ছি। তো আজকে আমরা প্রথমে উপরের এই অংশটুকু আলোচনা করব, নিচের অংশটুকু আলোচনা করব না। একসাথে আলোচনা করলে জিনিসটা আপনাদের কাছে অনেক বেশি জটিল কঠিন মনে হতে পারে, তাই উপরের অংশটি আজকে আলোচনা করব, নিচের অংশটি কোনো এক সময়ে আলোচনা করব। অর্গানাইজেশন অফ কম্পিউটার মানে কম্পিউটারের সাংগঠনিক অংশগুলো। আমরা যদি একটা সংগঠনের কথা বলি, যেমন বিভিন্ন ক্লাবের কথা বলি, বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সংগঠন বা ক্লাব আছে। ক্লাবের মধ্যে দেখবেন উপরে আছে সভাপতি, এর নিচে আছে সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সবাই মিলে কিন্তু সংগঠন। ঠিক তেমনি ভাবে কম্পিউটারের সাংগঠনিক অংশগুলোকে এখানে তিনটি ভাগে ভাগ করা হয়। এখানে এটা হচ্ছে ইনপুট ইউনিট। এখানে ইনপুট ইউনিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিবোর্ড, মাউস, আর এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর একটা হচ্ছে আউটপুট ইউনিট। তাহলে কম্পিউটারের যে সাংগঠনিক অংশগুলো আছে, প্রথমে ইনপুট ডিভাইস, এরপরে সিপিইউ, এরপরে আউটপুট ডিভাইস, ঠিক আছে। আর সিপিইউ তিনটা অংশে ভাগ করা হয়। সিপিইউ কে অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এলইউ, আর্থমেটিক এন্ড লজিক্যাল ইউনিট, অর্থাৎ গাণিতিক এবং যৌক্তিক যত কাজ আছে ইউনিটের মধ্যে সম্পাদন হবে। এরপর আছে মেমোরি ইউনিট, আর একটা আছে কন্ট্রোল ইউনিট। আবার মেমোরি ইউনিটকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরিকে মেইন মেমোরি বলা হয়, কারণ প্রাইমারি স্কুল তো মেইন স্কুল। আর সেকেন্ডারি মেমোরিকে অক্সিলারি মেমোরি বলা হয় বা সাহায্যকারী মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে দেখতে পাই র্যাম আর রোম। আমরা যখন কোনো কিছু লিখি কম্পিউটারের মধ্যে, হঠাৎ করে যদি ইলেকট্রিসিটি চলে যায়, তখন দেখা যাচ্ছে আমরা যা লিখছি সবগুলো চলে যায়। অর্থাৎ র্যাম থেকে সবগুলো ডাটা মুছে যায়। এই জন্য এটাকে ভোলাটাইল মেমোরি বা টেম্পোরারি মেমোরিও বলা হয়। আর রোম মানে রিড অনলি মেমোরি, যেটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি, যেমন বায়োসটা হচ্ছে রোম। আর এখানে সেকেন্ডারি মেমোরির মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অক্সিলারি মেমোরি বা পার্মানেন্ট মেমোরি। আমরা যখন কোনো কিছু সেভ করি, তখন র্যাম থেকে ডাটাটা কিন্তু হার্ড ডিস্কে বা এসএসডিতে চলে যায়, তখন এটা কিন্তু আর কখনো মুছে না। অর্থাৎ কম্পিউটারের ইলেকট্রিসিটি চলে গেলেও এটা কিন্তু আর মুছে না। সেজন্য আমরা এটাকে বলা হয় পার্মানেন্ট মেমোরি বা স্থায়ী মেমোরি, ঠিক আছে। আমরা এখানে বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস দেখতে পাই, মানে সিপিইউর যে তিনটা অংশ। আমরা এখানে দেখতে পাচ্ছি সিপিইউর তিনটা অংশ। একটা হচ্ছে ইনপুট ইউনিট বা ইনপুট ডিভাইস, এরপর হচ্ছে সিপিইউ, একটা হচ্ছে আউটপুট ডিভাইস। তা আমরা এগুলো একটু দেখি। এখানে ইনপুট ডিভাইসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিবোর্ড, মাউস, স্ক্যানার মেশিন, মাইক্রোফোন, ওয়েবক্যাম, বারকোড স্ক্যানার, বায়োমেট্রিক স্ক্যানার, জয়স্টিক, অনেক ধরনের ইনপুট ডিভাইস কিন্তু আছে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কম্পিউটারের সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমরা এখানে সিপিইউর অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব, আজকে আলোচনা করছি না। সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বাংলা হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট। কম্পিউটারের সমস্ত যাবতীয় কাজ এই সিপিইউর মধ্যে হবে, ঠিক আছে। আমরা মনিটরে শুধুমাত্র আউটপুটটা দেখতে পাবো। এখানে আউটপুট ডিভাইসের মধ্যে আমরা দেখি অনেক ধরনের আউটপুট ডিভাইস আছে। তার মধ্যে হচ্ছে মনিটর, প্রিন্টার, স্পিকার, হেডফোন বা ইয়ারফোন, প্রজেক্টর, ফ্লাটার, মানে অনেক ধরনের আউটপুট ডিভাইস আমরা কিন্তু দেখতে পাই, ঠিক আছে। আর এখানে একটা জিনিস আমরা ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে অস্থায়ী মেমোরি। এখানে অস্থায়ী মেমোরির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেমন র্যাম, ঠিক আছে। এটা হচ্ছে অস্থায়ী মেমোরি বা টেম্পোরারি মেমোরি। আর এ পাশে আমরা দেখতে পাচ্ছি এসএসডি, যেমন এখানে হচ্ছে এসএসডি, এটা হচ্ছে হার্ড ডিস্ক। এগুলো হচ্ছে সবগুলো পার্মানেন্ট মেমোরি। এদিকে আছে পেন ড্রাইভ। আগে মানুষ হার্ড ডিস্কটা বেশি ব্যবহার করতো, এখন কিন্তু হার্ড ডিস্কের পরিবর্তে এসএসডিটা
ব্যবহার করে, এই ডিভাইসগুলো ব্যবহার করে। তো এগুলো হচ্ছে পার্মানেন্ট মেমোরি, স্থায়ী মেমোরি। আমরা যখন কোনো কিছু সেভ করি র্যাম থেকে ওগুলা হার্ড ডিস্কে চলে যায়। হার্ড ডিস্কটা হচ্ছে এই জন্য স্থায়ী মেমোরি, বা এসএসডিটা হচ্ছে স্থায়ী মেমোরি। আগে আমরা ফ্লপি ডিস্ক ইউজ করতাম, এখন ফ্লপি ডিস্কের পরিবর্তে আমরা পেন ড্রাইভ ইউজ করি ডাটাটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার ক্ষেত্রে। ঠিক আছে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।